দেখতেই পাচ্ছ এক অসাধারণ এক অপূর্ব দৃশ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এই পাশে যে ঝিনুকের কাজগুলো, সেই ঝিনুকের কাজগুলো দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গিয়েছে। দেখো সমস্ত জায়গাটা কিন্তু ভরাট হয়ে উঠেছে, দারুণ লাগছে, দেখো দারুণ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরো বেশি ভালো রাখতে আমি কিন্তু দুর্দান্ত একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু আজ 26শে সেপ্টেম্বর পূজা মণ্ডপে প্রবেশ করানো হবে, অর্থাৎ ঠাকুর আসবে মেদিনীপুর থেকে। তো সেই সমস্ত দৃশ্য এবং পূজা মণ্ডপের যে বাইরে এবং ভেতরের দৃশ্য তোমাদের সামনে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ফুটিয়ে দেবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্রতি বছরই কিন্তু এই স্থানে দুর্গাপূজাটি হয়ে থাকে। আর এই হচ্ছে তাদের ব্যাংককের ওয়াট অরুণ মন্দির এর পূজা মণ্ডপের ভিউটা আর কি। রাত্রিবেলা কিন্তু এরকমটাই লাগছে। আর এর আগের বারের ভিডিওটি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এই যে দুপাশের দুটো টাওয়ার, এই দুটো টাওয়ার অর্থাৎ এবং মাঝখানের টাওয়ারটাতে কিন্তু সেইভাবে কাজ শুরু হয়নি, ঝিনুকের কাজ। তো এখন দেখতে পাচ্ছি যে নিচের কাজগুলো শুরু হয়ে যাওয়ার পরপরই কিন্তু উপরের কাজগুলোও কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ঠাকুর আসতে কিন্তু এই স্থানে একটু লেট হচ্ছে। জানা গেছে যে 2টো বেজে যাবে আস্তে আস্তে। তো তার আগে কিন্তু তোমাদেরকে এই ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের যে ভিউটা তা একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই পাশে যে ঝিনুকের কাজগুলো, সেই ঝিনুকের কাজগুলো দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গিয়েছে, দেখতে অপূর্ব লাগছে এবং দুপাশে কিন্তু ঝিনুকের কাজ দুর্দান্তভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি কল্যাণী ITI মোড়ের যে পূজা মণ্ডপ, তো সেই পূজা মণ্ডপের একদম ব্যাক সাইডে রয়েছি। তো সেই পূজা মণ্ডপের একদম ব্যাক সাইডে যে পেছনে যে রাস্তাটা রয়েছে, তো সেই রাস্তায় যে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই ঠাকুর কিন্তু এই মুহূর্তে এসে গিয়েছে, এই গাড়িতে করেই আসলো আর কি। তো এই গাড়িতে একটা ঠাকুর রয়েছে এবং সামনে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, ওখানেও কিন্তু ঠাকুর রয়েছে। তো এই হলো সেই সামনের গাড়িটা, দেখাতেই পারছি তোমাদেরকে। আমার বাড়ি যেহেতু বারাসাত থেকে কল্যাণী ঘোষপাড়ায় এসেছিলাম 11:30 নাগাদ। আর এই মুহূর্তে বেজে গিয়েছে 3টে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতক্ষণ ওয়েট করার পরে কিন্তু কল্যাণী ITI মোড়ের ঠাকুরের দর্শন কিন্তু এখনও পর্যন্ত আমরা করতে পারিনি আর কি। তো এই যে গাড়িগুলো আসলো, তো এই গাড়িগুলো থেকে এখন ঠাকুর নামানো হবে, সমস্ত প্রসেসটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এবং পূজা মণ্ডপের ভেতরেও কিন্তু আজকে প্রবেশ করানো হবে, পূজা মণ্ডপের ভেতরের দৃশ্যও কিন্তু তোমাদের সামনে ফুটিয়ে তুলবো। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের ভিডিও। তো এই হলো সেই সামনের গাড়িটা, দেখাতেই পারছি তোমাদেরকে। তো বাইরে থেকে কিভাবে ঠাকুর দেখানো হবে, মানে ঠাকুরটা বাইরে থেকে কিভাবে ভেতরে ঢোকানো হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি এক্সক্লুসিভ আপডেট দেওয়ার জন্য একদম ভেতরে প্রবেশ করে গেলাম। ভেতরের দৃশ্য কিন্তু অভূতপূর্ব। দেখতেই পাচ্ছি যে এবছর কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে ওয়াট অরুণ মন্দির হয়েছে সেখানে কিন্তু সামুদ্রিক ঝিনুক দিয়ে দেখতে পাচ্ছি এখানে বৌদ্ধের বেশ কিছু মূর্তি তৈরি করা হয়েছে। মানে বৌদ্ধের যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী কিন্তু এই স্থানে তুলে ধরা হয়েছে। এবং এছাড়াও হাতের কাজগুলো কিন্তু অভূতপূর্ব, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো সমগ্র জায়গা জুড়ে কিন্তু কাজ করা হয়েছে, থিমের বেশ কিছু কারুকার্য করা হয়েছে ঝিনুক দিয়ে। যখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন একটু অন্ধকার লাগছিল, এবার আমি একটু এই পাশ থেকে দেখাচ্ছি। দেখো আলোকিত হয়ে দেখো সমস্ত জায়গাটা কিন্তু ভরাট হয়ে উঠেছে, দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে। এবং চলো এবার ওই দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এই যে দেখো কতটা সুন্দর লাগছে, এক অভূতপূর্ব দৃশ্য। দেখো চারিদিকটা ঝিনুকে সেজে উঠেছে। তো এবার তোমাদেরকে মণ্ডপের উপরের দৃশ্যটা দেখাই, যেখানে কিন্তু ঝাড়বাতি থাকে। তো সেই ঝাড়বাতির জায়গাটা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু জায়গা করা হয়েছে, 1, 2, 3, 4 এরকম অনেকগুলো জায়গা করা হয়েছে। এবং এই সমস্ত জায়গাতে কিন্তু ঝাড়বাতি থাকতে পারে, এখন বোঝা যাচ্ছে না।
তো মাতৃ প্রতিমা যে স্থানে স্থাপন করা হবে তার ঠিক সামনে দেখো এখন থেকেই কিন্তু ভিড় জমিয়েছে সকলে এই মাতৃ প্রতিমা দেখার জন্য। মানে বুঝতে পারছো ক্রেজটা কতটা। সমস্ত যে সমস্ত গম্বুজগুলো রয়েছে এগুলো কিন্তু ইউজ করা হবে এই পূজা মণ্ডপে, এখনও পর্যন্ত বাকি রয়েছে। আর এই দিকটাও দেখো খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। দেখতে পাচ্ছ এবছরের কার্তিক সরস্বতী অর্থাৎ মায়ের যে 4 সন্তান, সেই 4 সন্তান কিন্তু প্রবেশ করার পর এই মুহূর্তে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এবছরের যে মাতৃ প্রতিমা তা কিন্তু প্রবেশ করছে। সঙ্গের সকল সদস্যরা কিন্তু উপস্থিত থেকে কিন্তু এই মুহূর্তে মাতৃ প্রতিমা প্রবেশ করাচ্ছেন। দেখতেই পাচ্ছ এক অসাধারণ এক অপূর্ব দৃশ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর ফাইনালি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এবছরের যে মাতৃ প্রতিমা তা কিন্তু প্রবেশ করে গেল। মা দুর্গাকে তোমরা দেখতেই পারছো, ত্রিপলে কিন্তু মোড়া রয়েছে, সে কারণে কিন্তু সৌন্দর্যটা কিন্তু আমি এই মুহূর্তে ফুটিয়ে তুলতে পারছি না। তো এবার দেখো মাতৃ প্রতিমা কিন্তু ঘোরানো হচ্ছে। তো এবার দেখাবো তোমাদের অপূর্ব এক দৃশ্য। দেখো যেখানে কিন্তু এই মুহূর্তে যে দুর্গা ঠাকুর বা অন্যান্য যে মূর্তিগুলি ঢোকানো হলো সেই মূর্তিগুলিতে কিন্তু এই মুহূর্তে যে ত্রিপলটা ছিল সেই ত্রিপলটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং মায়ের যে অলংকার এবং মায়ের যে সাজসজ্জা এই মুহূর্তে কিন্তু ফুটে উঠেছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে এবং সম্পূর্ণ ব্যাক সাইডে কিন্তু রয়েছে মা দুর্গার মূর্তি। দেখতে পাচ্ছ দশভুজা যে দেবী। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো অস্ত্র এখনও পর্যন্ত প্রদান হয়নি। তোমরা সকলেই জানো যে মায়ের বোধন হয় ষষ্ঠীর দিন, সেই দিনই কিন্তু অস্ত্র প্রদান করা হবে এবং এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু চালচিত্রের অংশ রয়েছে, সেগুলো দিয়ে সাজানো হবে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপটি মানে সাথে এই যে অলংকার বা সাজসজ্জা যে সিলভার কালারটা রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আর হ্যাঁ, এই যে সিলভার কালারের যে অলংকারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অলংকারগুলো কিন্তু খুলে ফেলে সোনার অলংকার পরানো হবে। পরবর্তীতে তো যখন আসছি তখন তোমাদের এসে অবশ্যই দেখাবো। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে। আর এই পাশে দেখো এখানে বেশ কিছু চালচিত্রের অংশ রয়েছে, এগুলো কিন্তু এই যে এই পাশের যে চালচিত্রের অংশ এখনো ফাঁকা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু সাজানো হবে। এই যে দেখো চালচিত্রের অংশগুলো রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে চালচিত্রের অংশগুলো। এই যে তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে সারা রাত জেগে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ তার যে ভেতরের দৃশ্য থেকে শুরু করে মাতৃ প্রতিমার আনার দৃশ্য সম্পূর্ণটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। রাত জেগে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদের মনোরঞ্জনের জন্য। এছাড়া তো নিজের ভালো লাগা কাজ করছেই, ঠাকুরের প্রতি ভালোবাসা এবং প্যান্ডেলের প্রতি ভালোবাসা থেকেই হচ্ছে। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম ধরনের পূজা পরিক্রমার আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে বাজে দেখো 4:58, অর্থাৎ 5টা বেজে গিয়েছে। কল্যাণী ঘোষপাড়া থেকে আমার এখন ট্রেন রয়েছে 5টা 5-এ, ওটা ধরেই এখন কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।